আসসালামু আলাইকুম। সরকারি চাকরির মধ্যে যে পাওয়ারফুল জবগুলো আছে সেই পাওয়ারফুল জবগুলোর সম্পর্কে আজকে বিষয়ে আলোচনা করব। তো আমি প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, পাওয়ারফুল জব বলতে আসলে কিছু নাই, তবে কিছু কিছু জব আছে যেটা আপনি ব্যক্তিগতভাবে আপনার যে সামাজিক, আপনার যে পারিপার্শ্বিক অবস্থা, মানুষ আপনাকে মূল্যায়ন করবে, অন্য চোখে দেখবে। কেমন যেন এই পদের কথাটা শুনলে মানুষ কেমন যেন একটা আতঙ্কিত হয়ে যায় বা এরকম একটা দৃষ্টিগোচরে আপনি পড়ে যান। তো এরকম একটা জব, কিছু জবের কথা আজকে আপনার সাথে শেয়ার করব। তো দেখেন, প্রথমে যে যে জবটার কথা বলি, তারপরে আরেকটু কথা বলি নেই। ধরেন আপনার এসআই একটা জব হয়েছে, আপনি পুলিশ অফিসার বা এসআই একটা জব করেন হোক, বা আপনি আর্মিতে জব করেন, বা আপনি ডিআইজিতে বা ভালো একটা পোস্টিংয়ে আপনি এরকম একটা পাওয়ারফুল জব পাইছেন। এখন এখানে একটা কথা কি জানেন, সেটা হচ্ছে যে আপনি যে পাওয়ারটা নিজের আত্মীয় স্বজনদের কাছে কিন্তু দেখাইতে পারবেন না। কারোর সাথে আপনি পুরনো জের আছে, শত্রুতা আছে, সেখানে কিন্তু আপনি চাকরির র্যাশ ধরে যদি আপনি পাওয়ার দেখাইতে যান, সেটা যদি ওপর মহলে খবর যায়, সেখানে কিন্তু আপনার জব থাকবে না। যাই হোক, তারপর আমি কিছু জবের কথা বলছি যে জবগুলো আসলেই খুবই পাওয়ারফুল। আপনি ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগতভাবে পরিবারের দিক থেকে, সামাজিক দিক থেকে, মানুষের দৃষ্টিগোচর থেকে, মানুষের চোখের থেকে আপনি যেই পদগুলো আছে এইগুলো আসলেই শুনতে, দেখতে বা আপনি জব করেন, এটি হলো পাওয়ারফুল জব। ধরেন আমি প্রথমে যে জবের কথা বলবো সেটা হচ্ছে, ধরেন বাংলাদেশি ব্যাংকে আপনি যদি একজন অফিস সহায়ক বা অফিস পিয়ন বা আপনি যে কোনো পদেই যদি আপনি জবটা করেন না কেন, সেখানেও কিন্তু আপনি পাওয়ারফুল একটা জব আমি মনে করি জব করবেন। কারণ আপনার যে বাংলাদেশ ব্যাংক দেখবেন, আপনি সকল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। এই ব্যাংক যে সময় আপনি অন্য কোনো বাইরে বের হবেন, অর্থাৎ জনসাধারণ বা ব্যাংকের অন্যান্য সাইডে যে যে ব্যাংকের শাখাগুলো আছে, সেখানে ম্যাজিস্ট্রেট মনে হয় এখানে আপনার যোগ্যতা রাখে না, আপনি এরকম একটা পাওয়ার দেখাইতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে, ধরেন আপনি এনএসআই, এটাও কিন্তু একটা খুব পাওয়ারফুল জব। এটা আপনি ভিতরে এবং বাইরে পুলিশের মতো আপনি এখান থেকে গোয়েন্দাগিরি করে, তদন্ত করে, তারপরে বিভিন্ন সমস্যা উদ্ঘাটন করে, সেটা এনএসআই তো আপনি এখানে একটা পাওয়ারফুল জব। তারপর দেখেন, এখানে যদি আরেকটা বলি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, এখানেও কিন্তু আপনি একটা পাওয়ারফুল জব। দেখেন, যারা এই মাদক দ্রব্যে আসক্ত, এখান থেকে আপনি গোয়েন্দাগিরি করবেন, এলাকার মানুষ বা আপনার কে দেখলে শিহরিত হবে যে আপনি গোয়েন্দা বিভাগে জব করেন। এটা কিন্তু আসলেই খুব পাওয়ারফুল জব এই জবগুলা। তো আমি এখন দেখেন তিনটা অলরেডি বলে ফেলছি, এখানে আর 4-5টা বিষয় আলোচনা করব। একটা ধরেন হচ্ছে কাস্টমসে জব করলেও কিন্তু আপনি পাওয়ারফুল জব করেন। এটা একটা কিন্তু চোখের একটা বিষয়, চোখের দৃষ্টির একটা বিষয়, মানুষের চোখে বা মনের মধ্যে একটা পাওয়ারফুল জব হিসেবে পরিলক্ষিত হয়। সেটা বিষয় যদি আমি ধরেন আরেকটা জবের কথা যদি আমি না বললি, সেটা হচ্ছে যে দুদকে, ঠিক দুদক, আপনি গোয়েন্দাগিরি করবেন, তদন্ত করবেন এবং এরপরে মামলা করবেন। এটার সিদ্ধান্ত কি হতে পারে সে বিষয়ে আপনি পাওয়ার দেখাইতে পারবেন। এই মিলে এটাও কিন্তু আপনার একটা পাওয়ারফুল জব। আরেকটা জব আছে যে অর্থের সাথে জড়িত এরকম জব। ধরেন ট্যাক্সে আপনি চাকরি করলেন, কর আদায়ের ক্ষেত্রে, সেটাও কিন্তু আপনার একটা পাওয়ারফুল জব। ট্যাক্সের যে কোনো পদে যদি আপনি জব পান, সেটাও কিন্তু আপনার একটা পাওয়ারফুল জব। কারণ অর্থের সাথে সম্পর্কিত যে কোনো জবই আমি মনে করি পাওয়ারফুল জব। 6 থেকে 7টা আমি বলে ফেলছি। আরেকটা আমার মনে আসলো, সেটা হচ্ছে যে অডিটের জবগুলো কিন্তু আপনার খুবই পাওয়ারফুল জব। দেখেন, আপনি বিসিএস ক্যাডারদেরও যদি আপনি অডিটে জব করেন, তাদেরকেও আপনি অডিট করতে পারবেন। তাদের বেতনাদি ঠিক আছে কিনা, তাদের কাগজপত্র ঠিক আছে কিনা, সব বিষয়ে এই অডিটের জবটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল জব। ধরেন আপনি সাপোজ একটা কোনো এমপিভুক্ত হাই স্কুলে ঢুকলেন, সেখান থেকে টিচারদের তাদের যেই শিক্ষাগত যোগ্যতা, তাদের সনদ, একাডেমিক সনদ, তারপরে বিভিন্ন প্রশিক্ষণের সনদ, ঠিকমতো তাদের বেতনাদির সাথে মিল রেখে যে পদোন্নতি পাইছে, সেই কাগজপত্রগুলো আসলে ঠিক আছে কিনা, এই সব বিষয়ে আলাপ আলোচনা করার আর যে ক্ষমতা, যে পাওয়ার, সেটাও কিন্তু আপনার এই অডিটের যে জবটা, এটাও কিন্তু খুব পাওয়ারফুল জব।